হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক স্বপ্ন জগতের খুলনার বুকে লুকে থাকা এক রত্ন চন্দ্রমহল। নামটি শুনলেই যেন মনে হয় এক রূপকথার রাজ্য। আর সত্যি এখানে পা রাখলে আপনার মনে হবে যেন কোনো শিল্পী তার সমস্ত ভালোবাসা দিয়ে তৈরি করেছেন এই প্রাসাদ আর তার চারিপাশের প্রকৃতি। প্রবেশ পথেই এই রাজকীয় স্থাপন মুগ্ধ করে তোলে। বন্ধুরা, চন্দ্রমহল সত্যিই একটা অসাধারণ জায়গা। এখানে বিনোদন, প্রকৃতি আর একটু অ্যাডভেঞ্চার সব কিছুই দারুণ একটা মেলবন্ধন। পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনের জন্য দারুণ একটা ট্রিপ হতে পারে এই চন্দ্রমহল। পরিবার বা বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হয় না। চন্দ্রমহল শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি যেন ইতিহাসের একটি জীবন্ত দূত। এই পাখিটা এখন আর সচরাচর দেখা যায় না। আর যারা শান্ত পরিবেশে একটু ঘোরাঘুরি করতে ভালোবাসেন তাদের জন্য আছে নৌকায় চড়ার ব্যবস্থা। এখানে একটি বসার জায়গা আছে, বসে আপনারা নানা রকম কিছু অর্ডার করতে পারেন। চারিদিকের সবুজের সমারোহ। আর এই চন্দ্রমহল, এই মনোরম লেকে নৌকায় চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। নির্মল বাতাস আর চারদিকের সবুজের সমারোহ মনকে শান্ত করে দেয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে চারদিকে সবুজের সমারোহ আর এত সুন্দর জায়গা যে এখানে না গেলে কিছুই বোঝা যাবে না। চন্দ্রমহলের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হচ্ছে এখানকার জলের তলে রাস্তা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলের নিচে দিয়ে হেঁটে যাওয়ার এক অসম্ভব অভিজ্ঞতা। ওই দেখুন বন্ধুরা, এটা যেন এক ভিন্ন জগৎ। এখানে বাচ্চাদের জন্য বিশাল খেলার জায়গা। ছোট ছোট সোনামণিদের জন্য এখানে কি নেই। যখন আমরা এই সুড়ঙ্গর মধ্য দিয়ে হাঁটছিলাম মনে হচ্ছিল যেন আমরা কোনো সমুদ্রের গভীরে চলে এসেছি। এই চন্দ্রমহলের ভেতরে লুকিয়ে আছে আরও এক দারুণ আকর্ষণ। প্রাচীন কালের আসবাবপত্র আর ব্যবহার্যের জিনিসপত্রের এক অসাধারণ সংগ্রাম। ভেতরে প্রবেশ করলেই মনে হবে যেন আমরা সময়ের গভীরে চলে এসেছি। এক অন্যরকম গন্ধ, অন্যরকম পরিবেশ, যা আমাদেরকে শত শত বছর আগে দিনে ফিরিয়ে নিয়ে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে